দ্য ডিজিটাল নেটওয়ার্কে সবাইকে স্বাগত। আমি চলে আসলাম তোমাদের শিক্ষা বিজ্ঞানের শিক্ষক বিক্রম স্যার। এর আগের ক্লাসে আমি তোমাদের সংকীর্ণ অর্থে শিক্ষা অর্থাৎ আমরা জানি যে শিক্ষার দুটি অর্থ, একটা হচ্ছে সংকীর্ণ অর্থে শিক্ষার ধারণা এবং আর অপরটি হচ্ছে ব্যাপক অর্থে শিক্ষার ধারণা। তো এর আগের ক্লাসে আমি তোমাদের সংকীর্ণ অর্থে শিক্ষা কী বা তার বৈশিষ্ট্য এই সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করেছিলাম এবং তোমরা বাড়িতেও সেই নোটটি কমপ্লিট করে নিয়েছো। এবং আজকে তোমাদের যে বিষয়টি অর্থাৎ শিক্ষার আর একটা পার্ট অর্থাৎ ব্যাপক অর্থে শিক্ষা কী বা ব্যাপক অর্থে শিক্ষার বৈশিষ্ট্য বা কী সেই সম্পর্কে তোমাদের আজকে আমি আলোচনা করব। তো তোমরা প্রত্যেকেই দেখতে থাকো। তো প্রথমে আমাদের রয়েছে ব্যাপক অর্থে শিক্ষা অর্থাৎ ওয়েদার মিনিং অফ এডুকেশন। তো ব্যাপক অর্থে শিক্ষা কি তোমরা দেখতে থাকুন। প্রথমে দেওয়া আছে যে আধুনিক শিক্ষার একটি গুরুত্বপূর্ণ অর্থযুক্ত শিক্ষা হচ্ছে ব্যাপক অর্থে শিক্ষা অর্থাৎ ওয়েদার মিনিং অফ এডুকেশন। তো ব্যাপক অর্থে শিক্ষা কি, এর আগের দিন আমরা বলেছিলাম যে সংকীর্ণ অর্থে শিক্ষা কি অর্থাৎ যে শিক্ষাটা আমরা বিদ্যালয়, মহাবিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় স্তরে যে শিক্ষাটা, যে পুঁথিগত বিদ্যাটা আমরা অর্জন করি সেই বিদ্যাটাকে বলা হচ্ছে আমাদের সংকীর্ণ অর্থে শিক্ষা। এবং আজকে তোমাদের সামনে আলোচনা করব ব্যাপক অর্থে শিক্ষা অর্থাৎ ব্যাপক অর্থে শিক্ষাটা কি। অর্থাৎ ব্যাপক অর্থে শিক্ষা হচ্ছে যে শিক্ষাটা আমাদের সারা জীবন ধরে চলতে থাকে। অর্থাৎ এখানে কোনো পাঠ্যপুস্তক থাকছে না, এখানে কোনো শিক্ষালয় থাকছে না, এখানে কোনো বিদ্যালয় থাকছে না, এখানে কোনো ডিগ্রি বা সার্টিফিকেট লাভের কিন্তু কোনো প্রক্রিয়া থাকছে না। তাহলে এই শিক্ষাটা কি, যে শিক্ষাটা আমরা সারা জীবন ধরে অর্থাৎ জন্ম থেকে একবারে মৃত্যু পর্যন্ত যে শিক্ষাটা আমরা অর্জন করি সারা জীবন ধরে, সেই শিক্ষাটাকে আমরা বলছি ব্যাপক অর্থে শিক্ষা। তো এই ব্যাপক অর্থে শিক্ষা বলতে সমাজের জীবনধারণের সঙ্গে সম্পর্কযুক্ত প্রাকৃতিক, সামাজিক এবং সাংস্কৃতিক পরিবেশের সামগ্রিক প্রভাবের দ্বারা শিক্ষার্থীর সুপ্ত সম্ভাবনাময় পরিপূর্ণ বিকাশ ঘটায়। অর্থাৎ যে শিক্ষাটা এটা তোমার প্রাকৃতিক এবং তোমার যে সামাজিক পরিবেশ, সেই প্রাকৃতিক এবং সামাজিক পরিবেশ থেকে আমরা যে শিক্ষাটা অর্জন করি অর্থাৎ সেই শিক্ষাটাকে আমরা বলবো ব্যাপক অর্থে শিক্ষা। তাহলে তোমাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে, যে আমরা প্রাকৃতিক বা সামাজিক সেই জায়গাগুলো থেকে আমরা কী কী শিক্ষা অর্জন করি। তো আমি বলবো যে শিক্ষাটা আমরা পাঠ্যপুস্তক থেকে অর্থাৎ পুঁথিগত বিদ্যা থেকে পাচ্ছি সেই শিক্ষাটা আমাদের কিন্তু শুধু জ্ঞানের ভাণ্ডারকে বৃদ্ধি করছে অর্থাৎ মানসিক শক্তিকে বৃদ্ধি করছে, কিন্তু এই শিক্ষা কিন্তু আমাদের সমস্ত ধরনের যে প্রাকৃতিক পরিবেশ বলো, সামাজিক পরিবেশ বলো, যে কোনো প্রবলেম বলো, সমস্ত ধরনের সেই পরিবেশের সঙ্গে কি করে আমাদের অভিযোজন করে চলতে সাহায্য করে বা অ্যাডজাস্টমেন্ট করে চলতে সাহায্য করে বা তাল মিলিয়ে চলতে কিন্তু সাহায্য করে আমাদের এই ব্যাপক অর্থে শিক্ষা। অর্থাৎ যদি একটা তোমাদের এক্সাম্পল দিই, অর্থাৎ এই যে আমরা বাজার করছি অর্থাৎ মার সঙ্গে বা বাবার সঙ্গে বাজার করতে যাচ্ছি, অর্থাৎ একদিন সেই মার সঙ্গে বাবার সঙ্গে বাজার করতে গিয়ে আমরা কিন্তু কি করলাম, বাজার করাটা কিন্তু আমরা শিখে নিলাম। তাহলে এটা হচ্ছে তোমার ব্যাপক অর্থে শিক্ষা। অর্থাৎ এই যে বাজার করা, তারপর হচ্ছে তোমার বিভিন্ন রকম যে খেলাধুলা করা বা তোমার শপিং করা, যেমন মাছ কীভাবে কাটতে হয়, এই যে মাছ কাটা এগুলো কিন্তু কোনো বইপত্রে কিন্তু লেখা থাকে না। তাহলে এটা আমরা কি করি, এটা আমরা প্রাকৃতিক বা সামাজিক পরিবেশের সঙ্গে চলতে ফিরতে কিন্তু আমরা এই সমস্ত শিক্ষাগুলো কিন্তু আমরা অর্জন করছি। তাহলে সেই সমস্ত শিক্ষাগুলোকে কিন্তু আমরা ব্যাপক অর্থে শিক্ষা বলতে পারি। অর্থাৎ যে শিক্ষাটা আমরা পুঁথিগত বিদ্যা থেকে কিন্তু পাই না, কোথা থেকে পাই, বিভিন্ন রাস্তাঘাটে চলতে ফিরতে, খেলার মাঠে বা কোথাও ঘুরতে গিয়ে যে শিক্ষা আমরা অর্জন করি সেই শিক্ষাটাকে আমরা এক কথায় ব্যাপক অর্থে শিক্ষা বলবো। তো এই ব্যাপক অর্থে শিক্ষা সম্পর্কে মনোবিদ কিছু সংজ্ঞা দিয়েছেন, সেই সংজ্ঞাগুলো আমরা জানবো। প্রথমে যে সংজ্ঞা দিয়েছেন এস ম্যাকেঞ্জির মতে, তিনি কি বলেছেন, তিনি বলেছেন যে ব্যাপক অর্থে শিক্ষা হলো এমন একটি প্রক্রিয়া যা জীবনব্যাপী চলতে থাকে এবং প্রায় প্রত্যেকটি অভিজ্ঞতার দ্বারা তার কি উত্তরণ ঘটে। আমি একটু আগে বললাম যে এই ব্যাপক অর্থে শিক্ষা কিন্তু আমাদের সারা জীবন ধরে চলতে থাকে এবং যে কোনো প্রত্যেকটি ক্ষেত্রে তোমার যে কোনো অভিজ্ঞতার, তোমার প্রচুর অভিজ্ঞতা সেখানে কিন্তু তোমার উত্তরণ ঘটায়, অর্থাৎ তোমার অভিজ্ঞতা কিন্তু তোমার বৃদ্ধি ঘটায়। সেই অভিজ্ঞতার দ্বারা তুমি যে কোনো পরিবেশ বলো, যে কোনো জায়গা বলো, যে কোনো সমস্যা বলো, সেই সমস্যা কিন্তু আমরা সমাধান করতে পারি এই ব্যাপক অর্থে শিক্ষা যদি আমাদের মধ্যে পরিপূর্ণভাবে ঠিকঠাক থাকে। এবার ডব্লিউ.এইচ অর্থাৎ কিলপ্যাট্রিকের মতে বলেছেন
যে বৃহত্তর দৃষ্টিভঙ্গিতে সকল সুনিশ্চিত এবং সুচিন্তিত জীবনযাপনে হলো শিক্ষা। অর্থাৎ কোনো বৃহত্তর জীবনে একটা শিক্ষার্থী যখন সেই আমাদের এই শিক্ষা জীবন থেকে একটা বৃহত্তর জীবনে প্রবেশ করছে, সে সমস্ত সে যে জায়গায় যাচ্ছে না কেন সে সমস্ত ধরনের পরিবেশ সঙ্গে কী করছে, সে জীবনযাপন করে অর্থাৎ অভিযোজন করে চলছে। সেটাই বলেছেন আমাদের WBH কিলপ্যাট্রিকের মতে। এবার আছে ড্রামভিলের মধ্যে বলেছেন যে ব্যাপক অর্থে শিক্ষা হলো সেই সমস্ত প্রভাব যা আমাদের জন্ম থেকে একবারে মানব জীবনে কি ক্রিয়াশীলভাবে কি সংগঠিত হয়ে থাকে। অর্থাৎ আমি একটু আগে বললাম যে এই ব্যাপক অর্থের শিক্ষা কিন্তু আমাদের একবারে জন্ম থেকে একবারে মাতৃগর্ভ থেকে যখন একটা শিশু জন্মগ্রহণ করে তখন থেকে কিন্তু এই শিক্ষা চলতে থাকে, অর্থাৎ মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত কিন্তু এই শিক্ষাটা কিন্তু চলতে থাকে। তো তোমাদের মনে একটা প্রশ্ন থাকবে যে স্যার আমরা তো স্কুল কলেজ মহাবিদ্যালয় বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষাটা অর্জন করলাম, অর্থাৎ MA করলাম, BEd করলাম, PhD করলাম, সেখানে তো আমাদের কিন্তু সেই শিক্ষাটা কিন্তু আমাদের কিন্তু মাঝপথে গিয়ে বন্ধ হয়েছে। কিন্তু এই ব্যাপক অর্থের শিক্ষা কিন্তু তোমাদের জন্ম থেকে একবারে মৃত্যুর আগাদিন পর্যন্ত তুমি বিভিন্ন ক্ষেত্র থেকে বিভিন্ন জায়গা থেকে তুমি কিন্তু অনেক কিছু কিন্তু এখান থেকে তুমি শিখতে পারো। অর্থাৎ তুমি আজকে ক্লাস 11-এর পর তুমি দ্বাদশ শ্রেণীতে উঠবা, তখন থেকে তোমার একটা জীবনে গিয়ে কি তোমার শিক্ষাটা কিন্তু বন্ধ হয়ে যাবে। তখন কিন্তু তুমি সেই পরিবারের সঙ্গে কী করে তোমাকে চলতে হবে, তোমার সেই ভবিষ্যৎ ইন ফিউচার তোমার যখন সন্তান হবে সেই সন্তানের সঙ্গে তুমি কি করে তুমি সেই আচার আচরণ করবে, বা তোমার সন্তানকে কীভাবে তুমি গাইড করবা, বা তোমার সন্তান কোনো যদি ডিস্টার্ব বা কোনো দুষ্টামি করে তাহলে কী করে তুমি শাসন করবা, কী করে বারণ করবা। এই যে সমস্ত কিছু শিক্ষাগুলো কিন্তু আমরা এই ব্যাপক অর্থের শিক্ষা থেকে আমরা অর্জন করি। অর্থাৎ যে শিক্ষাটা আমরা জন্ম থেকে একবারে মৃত্যুর আগাদিন পর্যন্ত যে শিক্ষাটা আমরা অর্জন করি সেটাই হচ্ছে আমাদের ব্যাপক অর্থে শিক্ষা। এবার এই ব্যাপক অর্থে শিক্ষার বৈশিষ্ট্য, অর্থাৎ এই ব্যাপক অর্থে শিক্ষাটা কিন্তু আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করি, সেখান থেকে আমরা কিছু বৈশিষ্ট্য খুঁজে পাচ্ছি। সেই বৈশিষ্ট্যগুলি আমি 1, 2, 3 অর্থাৎ পয়েন্ট আকারে তোমাদের সামনে ব্যাখ্যা করছি। তোমরা অবশ্যই খাতায় সেগুলি নোট ডাউন করে নেবে এবং কোথাও কোনো বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো এবার প্রথমেই যে আমরা ব্যাপক অর্থে শিক্ষার বৈশিষ্ট্য পাচ্ছি, অর্থাৎ জীবনব্যাপী প্রক্রিয়া। অর্থাৎ যে সংজ্ঞাটা তোমাদেরকে আমি দিলাম, অর্থাৎ এই শিক্ষা আমাদের জীবন ধরে সারা জীবনব্যাপী যে শিক্ষাটা চলতে থাকে সেটাই হচ্ছে জীবনব্যাপী শিক্ষা। এবার অর্থাৎ ব্যাপক অর্থে শিক্ষা, এবার ওখান থেকে একটা পয়েন্ট নেওয়া হয়েছে জীবনব্যাপী প্রক্রিয়া। অর্থাৎ জীবনব্যাপী কথাটা মানে হচ্ছে কি আমাদের সারা জীবন ধরে যে শিক্ষাটা অর্জন করে থাকি সেটা হচ্ছে জীবনব্যাপী শিক্ষা। তো এই ব্যাপক অর্থে শিক্ষা হলো একটি জীবনব্যাপী প্রক্রিয়া। এই শিক্ষা শিশুর জন্মের পর থেকে শুরু হয় এবং মৃত্যুর আগে শেষ পর্যন্ত চলতে থাকে। তাই লর্ড জে বলেছেন যে লাইফ ইজ এডুকেশন অ্যান্ড এডুকেশন ইজ লাইফ, অর্থাৎ জীবনই হলো শিক্ষা এবং শিক্ষাই হলো জীবন। তাহলে এই জীবনব্যাপী শিক্ষা ক্ষেত্রে আমরা কী পাচ্ছি, যে ব্যাপক অর্থের শিক্ষা হচ্ছে একটি জীবনব্যাপী প্রক্রিয়া। সেই প্রসঙ্গে এই মনোবিদ সেই লর্ড জে একটা সংজ্ঞা দিয়েছেন সেই ব্যাপক অর্থের শিক্ষা সম্পর্কে। তিনি বলেছিলেন যে লাইফ ইজ এডুকেশন অ্যান্ড এডুকেশন ইজ লাইফ, অর্থাৎ জীবনই হচ্ছে শিক্ষা এবং শিক্ষাই হচ্ছে আমাদের জীবন। এই কথাটা তোমাদের MCQ আকারে কিন্তু আসতে পারে যে শিক্ষায় জীবন বা জীবনের শিক্ষা কে বলেছেন, বলতে হবে আমাদের মনোবিদ লর্ড জে বলেছেন। অর্থাৎ জীবনে হলো শিক্ষা, শিক্ষা জীবন এবং জীবনে হচ্ছে শিক্ষা, তা কে বলেছেন, লর্ড জে। এবার হচ্ছে অভিজ্ঞতার পুনর্গঠন এবং পুনর্সৃজন। তাহলে এই ব্যাপক অর্থে শিক্ষা হচ্ছে পরিবর্তনশীল সমাজ পরিস্থিতির সঙ্গে কি একটা নিরন্তর একটা সংগতি বিধানের মাধ্যমে শিক্ষার্থী সেই অভিজ্ঞতার পুনর্গঠন এবং পুনর্সৃজন ঘটে থাকে। তা কী বললাম, এই ব্যাপক অর্থে শিক্ষা তোমার সমাজ জীবনে যে কোনো পরিস্থিতি তুমি সম্মুখীন হও না কেন সেই পরিস্থিতিতে তোমাকে কি করবে, সংগতি বিধান করতে সাহায্য করবে এবং তোমার সেই অভিজ্ঞতা কি করবে, পুনর্গঠন এবং পুনর্সৃজন করতে কিন্তু সাহায্য করবে। সেই জন ডিউ এই প্রসঙ্গে একটা বলেছেন যে এডুকেশন ইজ দ্য প্রসেস অফ লিভিং থ্রুট এ কন্টিনিউয়াস রিকনস্ট্রাকশন অফ এক্সপিরিয়েন্স। অর্থাৎ বলছে যে ব্যাপক অর্থে শিক্ষা পরিবর্তনশীল সমাজ পরিস্থিতির সঙ্গে তোমার একটা নিরন্তর সংগতি বিধানের মাধ্যমে সেই শিক্ষার্থী অভিজ্ঞতার পুনর্গঠন এবং পুনর্সৃজন ঘটানো। কে বলেছেন, আমাদের জন ডিউ বলেছেন। এবার
3 নম্বর পয়েন্টে কি রয়েছে, সামাজিকীকরণের প্রক্রিয়া, অর্থাৎ সমাজে আমরা কি করে চলবো ফিরবো, কি করে আমরা চলাফেরা করব, সেই সম্পর্কে এই ব্যাপক অর্থে শিক্ষায় কি বলা হয়েছে, যে ব্যাপক অর্থে শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীর সামাজিক সেই আচার আচরণ, রীতি নীতি, প্রথা, লোকচার, লোকনীতি, আইন ইত্যাদি সব কিছুর সঙ্গে সামঞ্জস্য বিধানের মাধ্যমে জীবনের অগ্রগতির পথে সেই এগিয়ে চলার যে শিক্ষা প্রদান করে, অর্থাৎ শিক্ষার্থীর সামাজিকরণের শিক্ষা হয়ে থাকে এই ব্যাপক অর্থে শিক্ষার মাধ্যমে। তো কি বললাম, এই ব্যাপক অর্থে শিক্ষা কিন্তু তোমাকে সমাজ জীবনে অর্থাৎ সমাজের সঙ্গে ভালোভাবে চলতে, আচার আচরণ, রীতি নীতি, নিয়মকানুন এগুলি তোমাকে কিন্তু কি করবে, মেনে চলতে সাহায্য করবে। কিন্তু সংকীর্ণ অর্থে কিন্তু সমাজ জীবনে তোমার কি, এই সমাজ জীবনে কিন্তু সমস্ত ধরনের কিন্তু পরিবেশের সঙ্গে আমরা কিন্তু মানিয়ে চলতে পারবো না সংকীর্ণ অর্থে শিক্ষার দ্বারা। কিন্তু ব্যাপক অর্থে শিক্ষার দ্বারা আমরা যে কোনো পরিস্থিতিতে, তুমি আজকে যে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে রয়েছো, তুমি জলপাইগুড়ি থেকে ভালো রেজাল্ট করার পর তুমি কলেজে কলকাতায় যাচ্ছ, সেই কলকাতার যে সমাজ এবং আমাদের যে পরিবেশ অর্থাৎ আমাদের যে সমাজ, সেখানে কিন্তু সমস্ত কিছু কিন্তু অমিল অর্থাৎ মিল নাও থাকতে পারে। কিন্তু তুমি কি করছো, আমাদের জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট থেকে তুমি যখন কলকাতায় যাচ্ছ পড়াশোনা করার জন্য, ভালো ভালো কলেজে অ্যাডমিশন করার জন্য, তখন সেখানকার যা পরিবেশ, তুমি এখান থেকে কি কিন্তু সেখানে গিয়ে তুমি কিন্তু একটু সেখানকার পরিবেশ কিন্তু সমস্ত কিছু কিন্তু অন্যরকম, সেখানকার কথা বলার যে স্টাইল, পোশাক পরিচ্ছদের ধরন সমস্ত কিন্তু আলাদা। কিন্তু তুমি সেই পরিবেশের সঙ্গে যখন তুমি সবার সঙ্গে যখন মানিয়ে নিয়ে চলছো, তখন সেখানকার মানুষগুলো কীভাবে কথা বলে, কী ধরনের পোশাক পরিচ্ছদ পরে, এই যে তুমি সেখানকার পরিবেশের সঙ্গে তুমি মিশে যাচ্ছ, এই মেশাটা হচ্ছে তোমার কি ব্যাপক অর্থে শিক্ষার মধ্যে পড়ছে। এবং এই শিক্ষা কাকে কি করে কথা বলতে হয়, একটা বন্ধুর সঙ্গে কীরকম করা উচিত, একটা শিক্ষক মহাশয়ের সঙ্গে কীরকম আচরণ করা উচিত, সেই সমস্ত শিক্ষা কিন্তু আমরা এই ব্যাপক অর্থে শিক্ষা থেকে কিন্তু আমরা পেয়ে থাকি। অর্থাৎ একটা বাবার সঙ্গে কীরকম আচরণ করতে হবে, বা একটা পাড়া প্রতিবেশী একটা কাকুর সঙ্গে কীরকম আচরণ করতে হবে, সেই সমস্ত শিক্ষা কিন্তু আমরা বইপত্রে পাই না। তাহলে কোথায় পাই, আমরা কিন্তু ব্যাপক অর্থে শিক্ষার মাধ্যমে কিন্তু আমরা সেই শিক্ষাটা কিন্তু অর্জন করে থাকি। 4 নম্বরের পয়েন্ট হচ্ছে ক্রমবিকাশ, অর্থাৎ ক্রমবিকাশ মানেটা কি, ক্রমে মানে ধাপে ধাপে যে শিক্ষাটা আমরা অর্জন করি, সেই পয়েন্টটা দিয়েছে এখানে ক্রমবিকাশ। তো শিক্ষা হলো একটি ক্রমবিকাশের প্রক্রিয়া। বলছে ব্যাপক অর্থে শিক্ষা হচ্ছে একটি ক্রমবিকাশের প্রক্রিয়া, অর্থাৎ শিশু তার বিকাশ অনুযায়ী শিক্ষা লাভ করতে পারে। এই প্রসঙ্গে জন ডিউ বলেছেন যে এডুকেশন ইজ দ্য ডেভেলপমেন্ট অফ অল দোজ ক্যাপাসিটিস ইন দ্য ইন্ডিভিজুয়াল হুইচ উইল এনাবেল হিম টু কন্ট্রোল হিজ এনভায়রনমেন্ট। অর্থাৎ তিনি বলেছেন যে শিক্ষা হচ্ছে একটি ক্রমবিকাশের প্রক্রিয়া, অর্থাৎ শিশু তার বিকাশ অনুযায়ী শিক্ষা লাভ করতে পারে। এই প্রসঙ্গে সে জন ডিউ বলেছেন। তাহলে এই যে ক্রমবিকাশ প্রক্রিয়া মানে অর্থাৎ শিশু তার বিকাশ অনুযায়ী, আমরা জানি যে একটা শিশুর মধ্যে বিভিন্ন রকম কি বিকাশ রয়েছে। যেমন আর্নেজন আমাদের যে এই যে জীবন বিকাশের যে স্তর বা জীবন বিকাশের যে পর্যায়টা রয়েছে, 4টি ভাগে কিন্তু ভাগ করেছেন। যেমন শৈশবকাল, যেমন 0 থেকে 5, তারপর হচ্ছে বাল্যকাল 5 থেকে 12, কৈশোরকাল সে 12 থেকে 18, এবং প্রাপ্তবয়স্ককাল হচ্ছে 18 থেকে একবারে মৃত্যুর আগাদিন পর্যন্ত সেই সময়কালটাকে আমরা বলবো প্রাপ্তবয়স্ককাল। তাহলে এই যে আমাদের যে জীবন বিকাশের যে পর্যায়টা, অর্থাৎ শৈশবের পরে বাল্য আসে, বাল্যর পরে কৈশোর আসে, কৈশোরের পরে প্রাপ্তবয়স্ককাল আসে, এই যে প্রত্যেকটা স্টেজে প্রত্যেকটা বয়সে আমরা কি করি, সমান কিন্তু আচরণ করি না। অর্থাৎ শৈশবকালে আমরা কিন্তু অনেক রকম যে আচরণটা করতাম, কিন্তু সেই যখন আমরা বাল্যকালে প্রবেশ করলাম সেখানে কিন্তু আমরা সেই আচরণটা কিন্তু করি না। যেমন তুমি শৈশবকালে কি করেছো, তোমার বাড়ির পাশে একটা পেয়ারা গাছ রয়েছে বা একটা আমের গাছ রয়েছে, তুমি সেখানে কিন্তু চুপচাপ কিন্তু উঠে পড়তা এবং সেখান থেকে তুমি পেয়ারা পাড়াতা। কিন্তু তোমার বয়স যখন বাল্যকালে আসলো বা কৈশোরকালে আসলো, তখন কিন্তু তুমি সেই কাজটা কিন্তু করবে না। কেন? তোমার মধ্যে কিন্তু একটা সামাজিক সম্মান এসেছে যে না, আমি এখন অনেকটা বড় হয়ে গেছি, আমাকে এই কাজটা কিন্তু করানো যাবে না। তাহলে তুমি প্রাইমারি স্কুলে যে আচরণটা করেছো, তুমি হাই স্কুলে এসে কিন্তু সেই আচরণটা করবে না। বা তুমি শৈশবকালে যে আচরণটা করেছো, তুমি কিন্তু কৈশোরকালে বা বাল্যকালে এসে কিন্তু তুমি সেই আচরণটা করবে না। অর্থাৎ কি হচ্ছে, তোমার আচরণে কিন্তু পরিবর্তন হচ্ছে। অর্থাৎ এটাকে বলেছে ক্রমবিকাশ। অর্থাৎ যে শিক্ষাটা আমরা ক্রমে ক্রমে ধাপে ধাপে যে শিক্ষাটা আমরা অর্জন করি, সেই শিক্ষাটার পয়েন্টে বলেছে এখানে ক্রমবিকাশমূলক প্রক্রিয়া। এবার 5ম পয়েন্টে আছে
সংগতি বিধানের প্রক্রিয়া। আমি একটু আগে বললাম যে এই আমাদের যে ব্যাপক অর্থে শিক্ষা, এই ব্যাপক অর্থের শিক্ষা কিন্তু সংগতি বিধান, মানে যে কোনো ক্ষেত্রের সঙ্গে, যে কোনো সমস্যা প্রবলেমের সঙ্গে কি করবে, যে কোনো পরিস্থিতির সঙ্গে কি করবে, তোমাকে সংগতি বিধান করতে কিন্তু এই শিক্ষা সাহায্য করবে। কিন্তু সংকীর্ণ অর্থে শিক্ষা তোমাকে সমস্ত ধরনের পরিবেশের সঙ্গে সমানভাবে তোমাকে মানিয়ে চলতে কিন্তু পারবে না। তো পয়েন্ট দেওয়া আছে যে ব্যাপক অর্থে শিক্ষা হলো সংগতি বিধানের একটা প্রক্রিয়া। শিক্ষার দ্বারা ব্যক্তি প্রাকৃতিক এবং মানসিক সামাজিক সকল পরিবেশের সঙ্গে কী করে সহজে সংগতি বিধান করে কিন্তু চলতে পারে, অর্থাৎ ব্যাপক অর্থে শিক্ষা। যেমন এই ব্যাপক অর্থে শিক্ষা তো সংগতি বিধান, অর্থাৎ তোমাকে যে কোনো পরিবেশের সঙ্গে তোমাকে কিন্তু সংগতি বিধান করতে সাহায্য করবে। এমন কতগুলো জিনিস রয়েছে যেগুলো আমরা বইপত্র থেকে কিন্তু পাই না, যেমন যে শিক্ষাগুলো আমরা প্রাকৃতিক সামাজিক পরিবেশ থেকে অর্জন করি, যেমন মাছ কীভাবে কাটতে হয়, এটা কিন্তু কোনো বইপত্রে কিন্তু লেখা থাকে না। তাহলে হতে পারে এমন একদিন মা বাড়িতে নেই, কিন্তু আত্মীয় আসে, হয়তো বাবা মাছ নিয়ে আসে, কিন্তু সেই মাছটা কাটার জন্য আমাকে কি করতে হবে, পাশের বাড়ি কাকিমার কাছে যেতে হবে। কিন্তু আমি যদি মাছ কাটাতে শিখে রাখি তাহলে কিন্তু আমাকে আর কারো বাড়ি কিন্তু যেতে হচ্ছে না। তাহলে এই সমস্ত যে বিষয়গুলো আমরা যে কোনো পরিবেশ পরিস্থিতির সঙ্গে কী করবো, আমরা সংগতি বিধান সাহায্য করে কিন্তু আমাদের এই ব্যাপক অর্থে শিক্ষা। এবার বলছে শিশুর চাহিদা এবং প্রবণতা নির্ভর শিক্ষা, অর্থাৎ ব্যাপক অর্থে শিক্ষা শিশু তার চাহিদা প্রবণতা ইচ্ছা অনুযায়ী কিন্তু এই শিক্ষাটা কিন্তু সে অর্জন করতে পারে। অর্থাৎ যে কোনো পরিবেশ শিক্ষা লাভ করতে পারে। এখানে শিক্ষার্থীর আত্মপ্রচেষ্টা এবং আত্মশক্তিটা অনেক বেশি কিন্তু এখানে বৃদ্ধি পায়। যে কি বলেছে, যে ব্যাপক অর্থে শিক্ষা শিশুর চাহিদা প্রবণতা অনুযায়ী যে কোনো পরিবেশে কিন্তু তার শিক্ষা লাভ করতে পারে, এবং এখানে শিক্ষার্থীর আত্মপ্রচেষ্টা এবং আত্মসক্রিয়তা অর্থাৎ অনেক বেশি কিন্তু বৃদ্ধি পেয়ে থাকে। সপ্তম পয়েন্টে দিয়েছে কৃষ্টির সংরক্ষণ উন্নয়ন এবং সঞ্চালন। তাই ব্যাপক অর্থে শিক্ষা সামাজিক কৃষ্টির সংরক্ষণ উন্নয়ন এবং সঞ্চালন ঘটিয়ে সমাজে কৃষ্টি এবং সংস্কৃতি ধারাবাহিকতাকে বজায় রাখে, ফলে শিক্ষার্থীর সমাজের সংস্কৃতির সম্পূর্ণ একটা সুনাগরিক হয়ে উঠতে সাহায্য করে। তাহলে কি বললাম, কৃষ্টির সংরক্ষণ উন্নয়ন এবং সঞ্চালন। বিভিন্ন রকম যে আমাদের সমাজে প্রত্যেকটা পরিবেশে কি রয়েছে, বিভিন্ন রকম নিয়ম কানুন রীতিনীতি আচার আচরণ রয়েছে। এবার সেই আচার আচরণ রীতিনীতি কী করি, আমরা সংরক্ষণ করে রাখি এবং তার কি করাই, উন্নয়ন করাই, এবং কি করি পরবর্তী প্রজন্মে কি করি আমরা কিন্তু সঞ্চালন করি। অর্থাৎ প্রত্যেকটা আমাদের যে বিভিন্ন রকম যে এই সমাজে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ জৈন প্রত্যেকটা ধর্মের মানুষ কিন্তু আমরা এইটা সমাজে কিন্তু বসবাস করি। তাহলে প্রত্যেকটা সমাজে বসবাস করতে হলে প্রত্যেকটা সমাজের রীতিনীতি আচার আচরণ তাদের কথাবার্তা দেশটা সে সমস্ত কিছু কিন্তু আলাদা হয়ে থাকে। তাই যে পরিবেশে থাকো না কেন, যে সমাজে যে কাজটা থাকে না কেন, প্রত্যেকটা যে নিয়ম রীতি নিয়ম কানুনগুলো এগুলোকে যখন আমরা কি করছি সঞ্চালন করছি, অর্থাৎ এই প্রজন্ম থেকে আরেক প্রজন্মে আমরা এখন সঞ্চালন করছি বা মানিয়ে নিয়ে চলছি, সেগুলোকে আমরা বলছি কৃষ্টির উন্নয়ন এবং সঞ্চালন। অর্থাৎ ব্যাপক অর্থে শিক্ষা কি করবে, তোমার কৃষ্টির উন্নয়ন এবং সঞ্চালন ঘটাতে খুব গুরুত্বপূর্ণ কিন্তু ভূমিকা পালন করে থাকে এই ব্যাপক অর্থে শিক্ষা। অষ্টম পয়েন্ট রয়েছে আচরণের পরিবর্তন, অর্থাৎ পরিবর্তনশীল সমাজের নিজের অস্তিত্বকে বজায় রাখতে প্রতিনিয়ত মানুষকে পুরনো ধ্যান ধারণা এবং আচার আচরণ পরিত্যাগ করে নতুন আচার আচরণ আয়ত্ত করতে হয়। এক্ষেত্রে বিশেষ ভূমিকা গ্রহণ করে থাকে এই ব্যাপক অর্থে শিক্ষা। অর্থাৎ পরিবর্তনশীল, অর্থাৎ আমরা জানি সমাজ সবসময় কিন্তু পরিবর্তনশীল, যুগের সঙ্গে তাল মিলে কিন্তু আমাদের সমাজে কিন্তু কি হচ্ছে, পরিবর্তন হচ্ছে। তো প্রত্যেকটা পরিবেশের সঙ্গে আমরা যখন সেই চলতে থাকি তখন আমাদের যে ধ্যান ধারণা এবং যে আচার আচরণ, সেই পুরনো ধ্যান ধারণা আচার আচরণগুলো পরিত্যাগ করে যখন আমরা নতুন আচার আচরণ আয়ত্ত করি, সেই শিক্ষাটা কিন্তু এই ব্যাপক অর্থে শিক্ষার মধ্যে কিন্তু পড়ছে। অর্থাৎ ব্যাপক অর্থে শিক্ষা এই আচরণ পরিবর্তন, তোমার যে আচরণ পরিবর্তন হচ্ছে, অর্থাৎ একটু আগে বললাম যে শৈশবকালে সেই ব্যক্তি যে আচরণটা করতো সে কিন্তু বাল্যকালে এসে কিন্তু করছে না, আবার বাল্যকালে যে আচরণটা করে সে কিন্তু কৈশোরকালে এসে সেই আচরণটা করছে না। কেন করছে না? এই সমস্ত কিছু কিন্তু আমরা ব্যাপক অর্থে শিক্ষার মধ্যে থেকেই আমরা পেয়ে থাকি, যে কোথায় কি আচরণ করা উচিত, কোথায় কি আচরণ করা উচিত নয়, কোন পরিবেশে কীভাবে চলতে হবে এবং কোন পরিবেশে কীভাবে চলতে হবে না, বা কোথায় কি আচরণটা করা উচিত, কোথায় কি করা উচিত নয়, এই সমস্ত কিছু কিন্তু আমরা এই ব্যাপক অর্থে শিক্ষার মাধ্যমে কিন্তু আমরা পেয়ে থাকি। তাহলে বলতে পারি যে আচরণ পরিবর্তন যে ব্যাপক অর্থে শিক্ষার একটি মেন ফিউচার বা মেন বৈশিষ্ট্য আমরা বলতে পারি।
এবার হচ্ছে মূল্যবোধের শিক্ষা। তো ব্যাপক অর্থে শিক্ষার মাধ্যমে শিশুর মধ্যে সেই নৈতিকতা এবং সহযোগিতা, সহানুভূতি, সহমর্মিতা, দেশাত্মবোধ, ভ্রাতৃত্ববোধ প্রভৃতির বিকাশের দ্বারা মূল্যবোধের বিকাশ ঘটে। অর্থাৎ একটা শিশু যখন সে পরিবেশে থাকছে, কি করছে, তার যে এই ব্যাপক অর্থে শিক্ষার মধ্যে আজ কী হচ্ছে, মূল্যবোধ হচ্ছে, সে নৈতিকতা হচ্ছে এবং সহযোগিতা, অর্থাৎ একে অপরের প্রতি যখন আমরা একটা ব্যক্তি যখন সহযোগিতা করে এবং সহমর্মিতা বা দেশাত্মবোধ, দেশকে ভালোবাসতে এবং ভ্রাতৃত্ববোধ প্রভৃতির বিকাশের দ্বারা অর্থাৎ মূল্যবোধের বিকাশ ঘটে। এটা হচ্ছে আমাদের ব্যাপক অর্থে শিক্ষার একটি মেন ফিউচার বা মেন বৈশিষ্ট্য। এবার যে বৃত্তি শিক্ষা, এই শিক্ষার মাধ্যমে শিশু বৃত্তি শিক্ষা লাভ করে থাকে, অর্থাৎ ব্যাপক অর্থে শিক্ষার মাধ্যমে শিশু স্বনির্ভরশীলতা শিক্ষা লাভ করে। অর্থাৎ এটা কিন্তু পুঁথিগত কোনো বিদ্যা না, ব্যাপক অর্থে শিক্ষা। এই ব্যাপক অর্থে শিক্ষা তোমাকে হাতে কলমে কাজের মাধ্যমে যে শিক্ষাটা অর্জন করতে হয়, অর্থাৎ যে শিক্ষাটা আমরা কিন্তু বইপত্র থেকে পাই না, তোমাকে হাতে কলমে যে শিক্ষা, প্রাকৃতিক সামাজিক পরিবেশ থেকে যে শিক্ষাটা আমরা অর্জন করি, সেই শিক্ষাটা কী করছে, তোমার ভবিষ্যৎ জীবনে অর্থাৎ তোমাকে একটা বৃত্তি বা বিভিন্ন পেশা নিতে তোমাকে কিন্তু সাহায্য করছে এই শিক্ষা। ধরে নাও কোনো বাবার যে, তোমার বাবা যে ব্যবসা বা যে কোনো সেই জব করে না কেন, সেই জবটা তোমার আস্তে আস্তে তোমার মধ্যে কিন্তু সেটা কি আস্তে আস্তে ইনফিনিটি তোমার মধ্যে কিন্তু প্রবেশ করছে। অর্থাৎ ব্যাপক অর্থে শিক্ষা কী করছে, তোমার মধ্যে একটা বৃত্তি শিক্ষার সম্পর্কে তোমার মধ্যে কি একটা ধ্যান ধারণা তৈরি করে দিচ্ছে, অর্থাৎ ব্যাপক অর্থে শিক্ষা। সমস্যা সমাধানের প্রক্রিয়া, অর্থাৎ ব্যাপক অর্থে শিক্ষা হচ্ছে একটা সমস্যা সমাধানের প্রক্রিয়া। বলছে ব্যাপক অর্থে শিক্ষা শিশু কর্মের মাধ্যমে শিক্ষা লাভের সুযোগ পেয়ে থাকে, ফলে বাস্তব পরিস্থিতিতে জীবনে এগিয়ে চলার পথে নানা ধরনের সমস্যার সমাধান করতে পারে। বলছে এই ব্যাপক অর্থে শিক্ষা শিশু কর্মের সঙ্গে মানে কাজের সঙ্গে কি করে শিক্ষা লাভের সুযোগ পায় এবং ফলে তার বাস্তব পরিস্থিতিতে জীবনে একটা এগিয়ে যাওয়ার নানা রকম সেই সমস্যার সমাধান কিন্তু সেই পথ খুঁজে পাচ্ছে এই ব্যাপক অর্থে শিক্ষার মাধ্যমে। এবার বলছে উদারনৈতিক মনোভাব, বলছে যে ব্যাপক অর্থে শিক্ষা শিশুর মধ্যে উদারনৈতিক মনোভাব গড়ে তুলতে সাহায্য করে। এর ফলে শিশুকে অনেক সক্রিয় এবং সচেতন হয়ে ওঠে এবং যে কোনো কাজ করতে অনেক বেশি তার মধ্যে আগ্রহ প্রকাশ করে। তাহলে উদারনৈতিক মানে ধ্যান ধারণার একটু উন্নত মানের যে ব্যাপক অর্থে শিক্ষা শিশুর মধ্যে কি করে উদারনৈতিক সেই মনোভাব তোমার মধ্যে গঠন করবে। এর ফলে শিশুকে অনেক বেশি তার মধ্যে অ্যাক্টিভ বা সক্রিয় এবং সচেতন হয়ে ওঠে এবং যে কোনো কাজ সে করতে সে বেশি অনেক বেশি আগ্রহ বা তার ইন্টারেস্ট সে জাগিয়ে ওঠে কিন্তু এই ব্যাপক অর্থে শিক্ষার মাধ্যমে। এ হচ্ছে জীবন দর্শনের শিক্ষা। বলছে শিশুর জীবন দর্শন গড়ে তোলা ব্যাপক অর্থে শিক্ষার প্রধান একটা বৈশিষ্ট্যের মধ্যে পড়ি। তাহলে শিশুর জীবনাদর্শ, একটা শিশু তার যে ছোটো থেকে বড় হচ্ছে সে জীবনাদর্শ গঠন করতে কিন্তু এই ব্যাপক অর্থে শিক্ষা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা কিন্তু পালন করে থাকে। অর্থাৎ জীবনাদর্শ গঠনের মাধ্যমে শিশু চরিত্রবান এবং সুনাগরিক হয়ে ওঠে। অর্থাৎ এই ব্যাপক অর্থে শিক্ষার মাধ্যমে একটা শিশু তার আস্তে আস্তে কী হচ্ছে, তার জীবন গঠন হচ্ছে। এই জীবন গঠনের মাধ্যমে সে কী হচ্ছে, সে সমাজে একটা সুনাগরিক এবং একটা সুচরিত্রবান কিন্তু একটা ব্যক্তি হয়ে উঠছে এই ব্যাপক অর্থে শিক্ষার মাধ্যমে। তাহলে সবশেষে আমরা কি বলতে পারি, যে পরিপ্রেক্ষিতের পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি যে শিক্ষা ব্যক্তির সারা জীবন ধরে চলতে থাকে, অর্থাৎ যে শিক্ষা একটা ব্যক্তির জন্ম থেকে মৃত্যু অবধি চলতে থাকে, যা পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে উপযোগী নিত্য নতুন অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে সার্থক এবং সংগতি বিধান এবং সমাজ নানা ধরনের দায়িত্ব পালনের দক্ষ হয়ে করে তোলে, তাই হচ্ছে ব্যাপক অর্থে শিক্ষা। তো কী বললাম, যে শিক্ষা ব্যক্তির সারা জীবন ধরে চলতে থাকে এবং যে কোনো পরিবেশ পরিস্থিতি কী করে সে নিত্য নতুন সে আচার আচরণ বা অভিজ্ঞতা অর্জন করে এবং সংগতি বিধান করে এবং যে কোনো পরিবেশ সঙ্গে কী করে সংগতি বিধান করে চলতে সাহায্য করে এবং সমাজের বিভিন্ন দায় দায়িত্ব পালনে কিন্তু সে অনেক বেশি আগ্রহী হয়, সেই শিক্ষাটাকে আমরা কি বলবো, ব্যাপক অর্থে শিক্ষা। তো আজকের হচ্ছে ব্যাপক অর্থে শিক্ষা কি, সেই ব্যাপক অর্থে শিক্ষার সেই বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করলাম এবং তোমরা প্রত্যেকেই সেই ক্লাসগুলি মনোযোগ সহকারে দেখো এবং ক্লাসগুলো প্রত্যেকে বন্ধু বান্ধবী প্রত্যেককে তোমাদের আত্মীয় স্বজন প্রত্যেকেই তোমরা ক্লাসগুলিকে শেয়ার করো, যাতে তারাও সেই ক্লাসগুলো দেখে অনেকটা উপকৃত হয়। যেহেতু আমাদের সামনে আমাদের প্রথম সেমিস্টারের যে পরীক্ষা অর্থাৎ সেপ্টেম্বরের লাস্ট উইকে হতে চলছে, তাই তোমরা প্রত্যেকে বাড়িতে পড়াশোনা বাড়িতে ভালো করে করো এবং ক্লাসগুলি অবশ্যই তোমরা প্রত্যেকের কাছে শেয়ার করো। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস আমি এখানে সমাপ্ত করলাম। থ্যাংক ইউ, ধন্যবাদ।